তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলরের পদত্যাগের জেরে অবশেষে ভেঙে দেওয়া হলো কাঁথি পৌরসভার বোর্ড। প্রশাসনিকভাবে সোমবার থেকে কাঁথির মহকুমা শাসক ধুমাল প্রতীক অশোক এসডিও পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। এরপর থেকে তার নেতৃত্বেই চলবে কাঁথি পৌরসভার সমস্ত প্রশাসনিক কাজকর্ম। তাকে সহযোগিতা করবেন বাকি যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন। এদিন দায়িত্ব গ্রহণের পরদিন উপস্থিত ছিলেন বিজেপির ৩ কাউন্সিলর অরূপ কুমার দাস, সুশীল দাস, তাপস দোলাই এবং তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্না সহ পৌরসভার একাধিক আধিকারিক ও কর্মীরা। দীর্ঘদিন ধরে পৌরসভার পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। বিভিন্ন কাজের জন্য পৌরসভায় এসে হয়রানির শিকার হতে হচ্ছিল পৌরবাসীদের, এমন অভিযোগ উঠেছিল। সরকার বদলের পর পৌরসভায় আসছিলেন না পৌরপ্রধান সুপ্রকাশ গিরি সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা কেন আসছেন না, এই নিয়ে প্রত্যেক কাউন্সিলরকে চিঠি করেছিল পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। তারপরেই একে একে ভাইস চেয়ারম্যান সহ ১৪ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরগণ পদত্যাগপত্র জমা দেন। এরপর বোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব যাওয়ার পর পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে মিলবে বলেই আশা করছেন সাধারণ মানুষ। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী জানান, কাঁথি পৌরসভা এক প্রকার অচলা অবস্থায় ছিল। আমি কয়েকদিন আগে এই পৌরসভা গিয়ে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। আজ মহকুমা শাসক পৌর প্রশাসকের দায়িত্বভার নেওয়ার পর মানুষের পরিষেবায় আশা করি অসুবিধা হবে না। বিজেপি কাউন্সিলর তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসের দাবি, নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে এবং পৌরসভার কাজকর্মে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে পানীয় জল, রাস্তা, নিকাশি, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন পরিষেবা যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ১৪ জন কাউন্সিলরের একযোগে পদত্যাগের পর থেকেই কাঁথি পৌরসভার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে প্রশাসক নিয়োগের পর সেই জল্পনার অবসান হলো। কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৩টি আসনে কাউন্সিলর বিজেপির, ১৮টিতে তৃণমূল কংগ্রেসের, একটি নির্দল। পরে একজন কাউন্সিলর বিজেপিতে যোগদান করে। ৪টি আসনে বিজেপি ছিল। আমরাও চাইছিলাম ৪ তারিখ রেজাল্ট আউটের পরে কোনো তৃণমূলের কাউন্সিলর বা চেয়ারম্যান আসছিল না। স্বাভাবিক না এলে মানুষের যা প্রয়োজন পৌরবাসীর তা পাচ্ছিল না। ওয়ারিসেন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যেগুলো ইস্যুগুলো গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছিল না। তাই বোর্ড বিযোগ হয়ে যায়। আজকে প্রশাসক বসছে, আমরা তাকে সর্বত সাহায্য করবো যে পৌরসভাকে কিভাবে চালাতে হবে, ওনার অভিজ্ঞতা আছে, আর আমরাও ওনাদেরকে সাহায্য করে যাতে পৌরবাসী যাতে কোনো প্রকার না সমস্যায় ভুগে তার ব্যবস্থা আমরা করছি। অপেক্ষা করুন, আজ থেকে শুরু, সময় দেন একটু, দেখতে পাবেন কি হচ্ছে কাছে। আমরা আগে যা বলেছিলাম আজকেও একই কথা বলছি, কোনো চোর থাকবে না। চোর মুক্ত কাঁথি পৌরসভা। যেসব কাউন্সিলররা চুরির দায়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে যাবে পর থেকে কাউকে দেখা যাচ্ছে না। তৃণমূলের কোনো কাউন্সিলর কাঁথি পৌরসভা দেখা যাচ্ছে না। সব টাকা পয়সা নিয়ে সব আউট হয়ে গেছে। দেখুন, একটু অপেক্ষা করুন। আমরা যা করতে চাইছি, ভারতবর্ষ বলেছি, আমরা বলেছিলাম সোনার বাংলা হবে। আজকে ২১ দিন হলো সিএম বসছে, যা যা পদক্ষেপ নিচ্ছেন আমরা সমস্ত মিডিয়া দেখিয়েছেন সেই পদক্ষেপগুলো। আগামী দিনে আমরা বলছি তো, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। অপেক্ষা করুন। সবাই ডিজাইন করে দিয়েছে, কেউ নেই। আর আমরা বলি এই কাঁথি কেন সর্বত্র যা চলছে, আমরা কাঁথি পৌরসভাও, যেহেতু সিএম এর বাড়ি কাঁথি পৌরসভায়, আমরাও চেয়েছিলাম শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হোক। তিনি যা পরিশ্রম করেছে দলের জন্য, তার দল তার পরিশ্রম দিয়েছে। আর আমরা ভরসা একটু রাখতে বলছি আমাদেরকে। ৫০০ বছরের রাম মন্দির মোদিজির রাজ্যের হয়েছে, ৩ তালাক খারিজ হয়েছে, ৩৭০ খারিজ হয়েছে, এসআইআর করতে দিব না হয়েছে। আগামী দিনে
আপনারা যা ভাবছেন সেটাই হবে। জন্ম নিয়ন্ত্রণ বিল হবে,